আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে সহজে তাল দিয়ে তালের কেক বানানো যায়। এর জন্য প্রথমে আমি একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিলাম, আর ডিমটা অবশ্যই নর্মাল তাপমাত্রায় থাকতে হবে। এরপর হাফ কাপ চিনি নিলাম, চিনিটা হচ্ছে আপনারা পরিমাপ মতো দেবেন, যে যেমন খান। এরপর হাফ কাপ তেল নিয়ে নিলাম, আর এখন এই তেল, চিনি আর ডিম একসাথে মিক্সড করে নিব। আর চিনিটা যে পর্যন্ত না গলবে ততক্ষণ পর্যন্ত আমি ফেটে নিব। আর অবশ্যই ফোম করার চেষ্টা করব, এই হ্যান্ড বিটার দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়ে হবে। ফোমের মতো হয়ে গেলে তখন কেকটা অনেক ভালো স্পঞ্জি হয়, খেতে অনেক মজা হয় আর অনেক ভালো ফুলে। এই দেখেন এখন মোটামুটি আমার ব্যাটারটা ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। আর অবশ্যই খেয়াল রাখবেন চিনিটা যাতে গলে যায়। এরপর আমি হাফ কাপ তালের রসটা ব্যবহার করব, আর তালের রস দিয়ে এখন আবার ভালোভাবে ফেটিয়ে নিব। আর অবশ্যই তালটা তিতা ছাড়ানোর ব্যবস্থা করবেন, আর বেশি পরিমাণ তাল দিলে কিন্তু কেকটা তিতা লাগবে, তাই পরিমাপ মতন তালটা দিতে হবে। এই যে আমি তাল দিয়ে এখন ভালোভাবে ফেটিয়ে নিলাম। দেখছেন আমার এটা ডোটা কেমন হয়েছে। এরপর আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম। অবশ্যই ময়দা নেবেন, ময়দা দিলে কেকটা সুন্দর হয়। এরপর হাফ কাপ নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ, আর দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ বেকিং পাউডার, কিংবা আর চেয়ে একটু বেশি বেকিং পাউডার দিবেন। এরপরে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে চেলে নেবেন, কারণ এর ভিতরে কোনো গোটা ভাব থাকবে না চেলে নিলে, তাহলে কেকটা সুন্দর হবে। এই তো আমি ভালোভাবে চেলে নিচ্ছি। আর আমার ইটা ছোট হয়ে গেছিলো, তাই আমি একটু চামচ দিয়ে করে নিচ্ছি। তাই এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিক্সড করে নিব হ্যান্ড বিটার দিয়ে। আপনারা একটু ধৈর্য সহকারে সুন্দরভাবে ভালোভাবে মিক্সড করবেন, এত তাড়াহুড়ো করবেন না। সুন্দরভাবে মিক্স করলে কেকটা অনেক ভালো হবে এবং স্পঞ্জি হবে। আর সবসময় চিন্তা করবেন ভিতরে যাতে কোনো গোটা ভাব না থাকে, গোটা কিংবা লাম্পস থাকলে কিন্তু কেকটা ভালো হবে না। সুন্দরভাবে আলতোভাবে কেকটা ব্যাটারটা সুন্দর করে তৈরি করে নেবেন। আর ব্যাটারটা যত ভালো হবে কেকটা কিন্তু তত ভালো হবে, অবশ্যই আমাদের সেদিকে খেয়াল রাখতে হবে। এই তো আমাদের ব্যাটারটা মোটামুটি তৈরি হয়ে গেছে দেখেন। আর দেখেন আমার ব্যাটারটা কিন্তু অবশ্যই পারফেক্ট হয়েছে। এর চেয়েতে যদি ভারী হয় অবশ্যই এর ভিতরে জাল করা কিংবা নর্মাল দুধ দুইটাই দিতে পারেন। দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নেবেন। এরপর আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি, যে পাত্রে কেকটা তৈরি করব। প্রথমে আমি তেল দিয়ে ব্রাশ করে নিলাম, তার উপরে কিছু ময়দা ছিটিয়ে দিলাম যাতে কেকটা লেগে না যায়, পুড়ে না যায়, যাতে সহজে কেকটা হওয়ার পরে উঠানো যায়। এখন আমি সম্পূর্ণ কেকের ব্যাটারটা ঢেলে দেব এই পাত্রটিতে। এখন ভালোভাবে ঝাঁকিয়ে নিব ভিতরে যাতে কোনো ফাঁকা না থাকে। আর কেকটা যেহেতু আমি ওভেনে বানাবো, তার জন্য 180 ডিগ্রি তাপমাত্রায় 30 থেকে 35 মিনিটের জন্য কেকটা আমি ওভেনে দিয়ে দেবো। এই দেখেন আমার কেকটা হয়ে গেছে। আর আমি কেকটা কিন্তু অবশ্যই ওভেনেই ঠান্ডা করে নিয়েছি, বাইরে ঠান্ডা করে নিই। এখন কেকটা আমি বের করে নিব। আর দেখেন কেকটা কত সুন্দর হয়েছে, কাটার পরেই আপনারা বুঝতে পারবেন। আর কেকটা এমন ফুল ছিল যা ফুলার পরে উপরে ফেটে গিয়েছে। আর কেকটা চতুর্থ সাইডে দেখেন কি সুন্দর হয়েছে, কেনা কেকের মতন হয়েছে। আর সত্যি খেতে কিন্তু অনেক ভালো মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় বানানোর চেষ্টা করবেন। আর আমার আব্দুল্লাহ বাবা কিন্তু অনেক খুশি হয়েছে এত সুন্দর ভালো একটা তালের কেক খেতে পেরে। দেখেন কেকটা কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, খেতে কিন্তু খুবই মজা হয়েছে।
তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন সব সময়। অবশ্যই বাসায় এই তালের সিজনে কেক বানানোর চেষ্টা করবেন আর সবাইকে বানিয়ে খাওয়াবেন, সবাই অনেক খুশি হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।